আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট মুগলাই পরোটা রেসিপি। মুগলাই বানানোর জন্য প্রথমে আমি ৩ কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ১/২ কাপ তেল। তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে নিলাম। তেল মেশানোর কাজটা খুবই ভালোভাবে করতে হবে। তারপরে দিয়ে দিলাম কুসুম গরম পানি। একটু একটু করে পরিমাণ মতো পানি দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। ময়দার ডোটা খুব সফটভাবে তৈরি করে নিতে হবে। দেখো আমার ময়দার ডোটা কতটা সফট হয়েছে। এরপরে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে ময়দার ডোটার উপরে দিয়ে ঢেকে দেব। তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপরে চলে আসলাম ডিমের পুরটা বানানোর জন্য। ডিমের পুরটা বানানোর জন্য প্রথমে আমি ১.৫ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ২ টো ডিম আর দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। এই চাট মশলাটা তোমরা বাজারে যেকোনো দোকানেই পাবে। এরপরে ডিমটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে সাইডে রেখে দেব। এরপরে চলে আসলাম ডোটার কাছে। দেখো ডোটা আরও সফট হয়ে আসছে। এরপরে আমি ডোটাকে ৪টি ভাগে ভাগ করে নিলাম। তোমরা যতগুলো বানাবে ততগুলো ভাগে ভাগ করে নিবে। এরপরে চলে আসলাম রুটি বেলতে। রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে। আমরা এভাবে সাধারণত যেভাবে রুটি বানাই সেম ভাবেই খুব পাতলাভাবে বেলে নিতে হবে। দেখো আমারটা কিরকম পাতলা হয়েছে। তারপরে ডিমের পুরটা রুটির উপরে চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে সাইডে কিছুটা জায়গা রেখে দিতে হবে ভাঁজ করার জন্য। আমি সাইডে ভালোভাবে দিয়ে এক পাশ থেকে রুটিটা ভাঁজ করে দিলাম এবং উপরে ডিমের কিছুটা মিশ্রণ মিশিয়ে অপর পাশ থেকেও ভাঁজ করে দিলাম। সেম ভাবে ওই ২ পাশ থেকেও ভাঁজ করে দেব। দেখো ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবে। সেম ভাবে আমি সবগুলো মুগলাই পরোটা বানিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম ভাজতে। ভাজার জন্য প্রথমে আমি চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে খুবই সাবধানে মুগলাই পরোটাটা দিয়ে দিলাম যাতে ভেঙে না যায়। ওই পাশটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিব। মুগলাই পরোটাটা মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে ভিতরের ডিমের পুরটা কাঁচা না থেকে যায়। তোমরা ভিডিওটা খুব সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে ভেজে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো মুগলাই পরোটা ভেজে নিয়েছি। বিকেলের নাস্তায় এরকম মুচমুচে মুগলাই পরোটা হলে আর কি লাগে বলো বন্ধুরা। দেখো আমার মুগলাই পরোটার ফাইনাল লুক। এরপরে আমি মুগলাইগুলো সাইজ মতো কেটে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিলাম সস। আজকের মতো এখানেই শেষ।